ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ নিজে কোরআনে অঙ্গীকার করলেন, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? বিশ্বাস আছে? আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেন, কেউ যদি কোরআনের সন্দেহ পোষণ করে, শুধুমাত্র সন্দেহ পোষণ করে, অস্বীকার করে না, সঙ্গে সঙ্গে ফাক্কা ফরাসে কাফের হয়ে যায়। তাহলে আল্লাহ পাক বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তার জন্য রিজিকের বন্দোবস্ত করে দেব। আল্লাহ যেটা বলেছেন শতভাগ সত্য বলেছেন, এতে যদি কেউ ডাউট ফিল করে, তার মধ্যে ঈমান নাই, সে কুফর করে কাফের হয়ে যায়। তাহলে আল্লাহ পাক আমাদের রিজিক দেবেন। একটা কথা মনে রাখবেন ভাই, আমার আপনার জন্য যদি একটা রাইস, একটা চাল, একটা ভাত যদি বরাদ্দ থাকে, আমি আপনি যদি না খেয়ে থাকি, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করব না, যতক্ষণ না ওই রিজিকে যে ধানটা, যে চালটা, যে ভাতটা লেখা আছে না খাবো, ততক্ষণ আমি আপনি মরব। তাহলে কেন হতাশ হন? আপনি আল্লাহদ্রোহী কাজ কেন করবেন? কারণ রিজিকে যেটা আছে সেটা আপনি অবশ্যই খাবেন। আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, কলম, পেন। কলম সৃষ্টি করার পরে তাকে বলা হলো তুমি রাইট, লেখো। কলমের জবান থেকে আল্লাহকে বলা হলো কি লিখবো? প্রত্যেকটা মানুষের তাকদীর লেখো, তার ভালো মন্দ রিজিক সব লেখো। কলম লিখতে লিখতে কলমের কালি শেষ। আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহির হাদিস, এই জন্য মানুষের রিস্ক বাড়বেও না কমবেও। মুহাদ্দিসগণ একটা ব্যাখ্যা লিখেছেন যে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকে, 1 মাস 2 মাস 3 মাস কোনো কিছু খেতে পারে না, অনলি পানি বা স্যালাইন খেয়ে বেঁচে থাকে, আছেন। আধুনিক মুহাদ্দিসগণ লিখেছেন, ওই ব্যক্তির রিজিকে বরাদ্দ ছিল সে 10 মণ খাবার। ওই ব্যক্তি জীবদ্দশায় ইয়াং কালে, যুবক থাকা অবস্থায় 10 মণ খেয়ে ফেলেছে, কিন্তু তার হায়াত এখনো আছে। হায়াত আছে, কিন্তু তার খাবারগুলো সে বাজেট করা খাবার শেষ করে ফেলেছে। এই কারণে তার হায়াত পর্যন্ত না খেয়ে থাকবে, কিন্তু মরবে না। কি আল্লাহু আকবার বলবেন না? তাহলে আল্লাহ পাক কত সুনিপুণ, কত সুদক্ষ। একটু জোরে বলেন আরেকবার আল্লাহু আকবার। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু নবীজি আমার বলেন জান্নাত 5 শ্রেণীর মানুষকে পেতে চাই। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেছেন, আমরা সবাই জান্নাতি হতে চাই, কিন্তু জান্নাত নবীজি বলেন 5 শ্রেণীর মানুষকে স্পেশালি জান্নাত বলে ওয়েলকাম, আমি জান্নাত ওদেরকে পেতে চাই। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে আমার মা ও আমার বোনেরা, মনোযোগ বাড়া। নবীজি বলেন 1 নম্বর হচ্ছে হাফিদুল লিসান, যারা জবানকে হেফাজত করবে। নবীজি অন্য হাদিসে বলেন মান সামাতানাজা, যে বা যাহারা অযথা কথা বলা থেকে নিজেকে হেফাজত করবে, আমার আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে জান্নাতে বানাবেন। সুবহানাল্লাহ। আজকে একজন বোন যখন আরেকজন বোনের কাছে বসে, শুধু গীবত আর শিকায়ত ছাড়া তাদের মুখ থেকে ভালো কথা বের হয় না। একটা মানুষ এই কথাটা বিশ্বাস করবে না যে কয়েকজন মহিলা একত্রিত হয়েছে, 1 ঘন্টা সময় গেছে, তারা কথা বলে নাই, এটা বিশ্বাস করার মতো কথা না। এই জন্য মা, আমি আপনাদেরকে বলবো অযথা কথা বলা থেকে নিজেকে হেফাজত রাখেন। নবীজি অন্য হাদিসে বলেন, একটা মানুষ যখন, আমার উম্মত 2টা ইন্দ্রিয় শক্তির জামানতদার বা জামিন আমাকে দিতে পারবে, আমি রাসূল নিচে জামিনদার হয়ে হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। 2টা ইন্দ্রিয়, 1 হচ্ছে জিহ্বা আর 2 হচ্ছে লজ্জা স্থান। নবীজি বলেন এই জিহ্বা অনেক দামি একটা সম্পদ, এটা দিয়ে মানুষের কথাই জয়, মানুষের কথাই মানুষের ক্ষয়। এজন্য কথা বলার ক্ষেত্রে অবশ্যই আমরা বাছ বিচার করে কথা বলবো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে তালিল কোরআন। আমার মা, আমার বোনেরা বেশি বেশি রিসাইট করবেন ডিভাইন বুক কোরআন আল কারীম, বেশি বেশি কোরআনে কারীম পড়বেন ইনশাআল্লাহ। নবীজি বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কালাম থেকে একটা হরফ পড়ে একটা নেকি দেওয়া হয়। 10 আমসাল, নবীজি বলেন এই একটা নেকিকে কনভার্ট করে 10 গুণ বাড়িয়ে একটা হরফের বিনিময়ে তেলাওয়াতকারীর আমলনামায় 10টা করে নেকি লিখে দেওয়া হয়। পৃথিবীতে 3টা দিক আছে, এই 3টা দিকে তাকালে সওয়াব হয়। নবীজি বলেন নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আন-নাযারু ইলাল কাবা, কেউ যদি কাবা শরীফের দিকে তাকায়, হজ্জে মাবরুর হলে আল্লাহ পাক তারে মাসুম বেগানা বানায় দেয়। জীবনে একবার হলেও যেন আমরা হজ করতে পারি, আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। 2 নম্বর আন-নাযারু ইলাল ওয়াজহিল ওয়ালিদাইন, সন্তান তার পিতা মাতার দিকে নেক নজরে একবার তাকালে নবীজি বলেন একটা কবুল হওয়া হজের সওয়াব দেওয়া হয়। একজন সাহাবী আরজ করলেন, নবীজি আমি যদি আমার বাবা মায়ের দিকে দৈনিক 100 বার তাকাই, নবীজি মুস্কি হেসে বললেন তুমি যতবার তাকাবা আল্লাহর রহমতের ভান্ডারে কমতি নাই, ততটাই কবুল হজের সওয়াব দেওয়া হবে। যাদের বাপ মা বেঁচে আছে তাকাবেন তো ইনশাআল্লাহ। অনেকে বাপ মারে বুড়ি বলে ডাকে, এই কাজ করবেন না ভাই।
এ কাজ করবেন না। হুমা জান্নাতুকা ওয়া নারুক, নবীজি বলেন বাপ মা তোমার জান্নাত, না হয় বাপ মাই তোমার জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবীজি বলেন মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের জন্য জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বর, থার্ড এন্ড ফাইনাল, নবীজি বলেন আন-নাযারু ইলাল মাসাহাফ আবিল কোরআনুল কারীম, কেউ যদি কোরআনের পাতার দিকে তাকিয়ে থাকে, যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ তার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করা হতেই থাকে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কোরআন পড়বেন। 3, বস্ত্রহীনকে বস্ত্র দান করবেন, খাদ্য যার নাই তাকে খাদ্য দেবেন। কারণ কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক আদম সন্তানকে বলবেন, হে আদম সন্তান, তুমি মোরে খাবার দাও নাই, আমি ক্ষুধার্ত হয়ে তোমার কাছে হাত পেতেছিলাম, আমি রোগে অজ্ঞান ছিলাম, আমার সেবা কেন করো নাই? মানুষ বলবে, তুমি প্রভু কর্তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার? আল্লাহ বলবেন, দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে, তারই সেবা শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মরে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ মানুষকে দেখে কেউ যদি আল্লাহর ওয়াস্তে হাত পাতে, তাকে হাত ফেরত দেওয়া যাবে না। 5 নম্বর আমল হলো মান সাল্লা আলা হাবিবির রহমান, বেশি বেশি নবীর প্রতি দুরূদ পাঠ করতে হবে। যে ব্যক্তি বেশি বেশি নবীর প্রতি দুরূদ পাঠ করবে, জান্নাত তাদেরকে ওয়েলকাম করতে থাকবে, বলবে আসো আমার মধ্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুরূদের মধ্যে সবচাইতে উত্তম দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, আর সংক্ষিপ্ত দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু। আমরা যারা পারি দুরূদ ইব্রাহিম বেশি বেশি পড়বো, যে যে দুরূদ পারি পড়বো। আর যদি না পারি, আমরা বেশি বেশি দুরূদে ইব্রাহিমের পাশাপাশি শুধুমাত্র সংক্ষিপ্তটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।